আসসালামাইকুম ওয়েলকাম টু মাই শপ শুভ কম্পিউটার সেলস এন্ড সার্ভিস সেন্টার। আজকে আমরা আসলে আপনাদেরকে একটা জিনিস শেয়ার করব যে আমাদের হচ্ছে ডেস্কটপ মাদারবোর্ড গুলোতে অনেক সময় আমরা নো ডিসপ্লে প্রবলেমগুলো মানে করে থাকি, সমস্যাগুলো ফেস করে থাকি। তো আমরা আজকে যে মাদারবোর্ডটি কাজ করেছি MSI দেখতে পাচ্ছেন যে V85 G43 গেমিং একটা মাদারবোর্ড, হ্যাঁ, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে র্যাম স্লট হচ্ছে 4টা। এখানে আপনি ইচ্ছে করলে সবগুলো র্যাম স্লট ইউজ করতে পারবেন। তো এই বোর্ডটির প্রবলেম ছিল নো ডিসপ্লে ছিল, হ্যাঁ, ডিসপ্লে আসতো না। এবং আমাদের যে এখানে ডিভাগ কার্ড লাগানোর পরেও যে আমরা যে সিমটনটা দেখলাম যে এখানে ডিসপ্লে কোনো কোড করতেছিল না। তো আমরা এই বোর্ডটিকে সাকসেসফুলি রিপেয়ার করেছি। আমরা আলোচনা করব যে এখানে কোথায় সমস্যা হয়েছিল আমার এই মাদারবোর্ডটি, হ্যাঁ। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যখন বোর্ডগুলোকে ট্রেসিং করি, ওই ট্রেসিং এর সময় আমাদের কিছু কমন কিছু থাকে, হ্যাঁ, যে আমরা ফার্স্ট টাইম নো ডিসপ্লের ক্ষেত্রে কি কি জিনিস চেক করার দরকার। আমাদের র্যাম রিকোয়ারমেন্ট 1.5 ভোল্ট, হ্যাঁ, এটা আমাদের সঠিক ছিল। এবং আমাদের যে VRM সেকশনগুলোতে আমাদের যে কয়েলের সবগুলো কয়েলই ভোল্টেজ ছিল এবং আমাদের সব সিগন্যাল ওকে ছিল। তো দেন আমি যখন বুটটিকে হাতে নিয়ে যখন আমি এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ল্যান্ড চিপটি ওঠানো, হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনি একটু ভালো করে দেখেন, হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে যে ল্যান্ড চিপটি ওঠানো, হ্যাঁ, এখানে এই ল্যান্ড চিপটি প্রচুর হিট হয়ে যেত, হ্যাঁ, যখন আমার হাতে বাজে যে এই চিপটি প্রচন্ড হিট হয়ে যায়, কয়েক সেকেন্ডের মধ্যে আপনার অনেক হিট হয়ে যায়। সো আমি এই ল্যান্ড চিপটিকে এখান থেকে রিমুভ করে দেওয়ার পরে আমার প্রবলেমটি সলভ হয়ে যায়। তো আমরা আসলে এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে যদি আপনারা কখনো এই ধরনের কোনো প্রবলেমে পড়েন বা এই ধরনের কোনো সমস্যায় পড়েন, আপনারা হচ্ছে এই ধরনের এভাবে চেক করবেন যে আপনাদের কোনো চিপ হিট হচ্ছে কিনা, কোথাও কোনো আইসি হিট হচ্ছে কিনা। আমি আসলে ভিডিওটি রিয়েল লাইভ ট্রাভেল শুটিং দিলে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যেত। সো আমি সিম্পলি আপনাদেরকে এই জিনিসটি শেয়ার করতে চাচ্ছি যে যদি আপনারা এই ধরনের প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে এই প্রাথমিক যে